হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ হেলদি, টেস্টি আর স্বাস্থ্যকর টিফিন রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে ছোটো বাটির 2 বাটি আটা নিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা জোয়ান নিয়েছি, সেটা হাতে ডলে দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। যেহেতু এটা স্বাস্থ্যকর তাই আটা নিয়েছি, আর আটা নেওয়ার জন্য এখানে কোনো রকম ময়াম দিতে হবে না বন্ধুরা। তোমরা যদি ময়দা দিয়ে করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা ময়াম দিয়ে নেবে। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। মাখা হয়ে গেছে, আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা পর ফিরে আসব। এবার দেখো আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 চামচের মতো সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম আমি হাফ চামচ সাদা জিরে, কিছুটা সর্ষে। এবার ভালো করে ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম ব্রেড করে রাখা আদা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দিলাম একটা গাজর ব্রেড করে রেখেছিলাম সেটা। গাজর আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা একটু নরম হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা গোটা সিদ্ধ আলু নিয়েছি, আলুটাকে ঘষে দিয়ে দিচ্ছি। এইভাবে আলুটাকে ঘষে দিলে পরে দানা দানা থাকবে না বন্ধুরা। আমি এখানে আরও একটা আলু দেব। এই আলুটাকেও আমি ঘষে দিয়ে দিলাম। মোট আমি 2টো আলু দিয়েছি এখানে। এবার ভালো করে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভীষণ হেলদি আর টেস্টি হয় খেতে বন্ধুরা এই রেসিপিটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গাজর দেওয়াতে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আবারও আমি আরেকবার মিশিয়ে নেব। আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা পুরটা কিন্তু আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। এবার ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখো ঢাকনাটা তুলে দিলাম। এবার ভালো করে আমি এটাকে আবারও ডলে ডলে মেখে নেব। আটাটা কিন্তু পুরো সেট হয়ে গেছে। এবার এটাকে আমি লেচি কেটে নেব। এই দেখো বন্ধুরা লেচি কেটে নিলাম। এবার আমি এটাকে একটু বেলে নেব, একটু রুটির আকারে বেলবো। ভালো করে গোল করে নিলাম।
এবার আমি এর ওপরে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এবার ওপর থেকে আমি আটা ছড়িয়ে দিলাম, যেহেতু আমি এটা আটাতেই করছি। এবার আমি একটু রুটির আকারে বেলে নেব। কালো জিরে আর ধনেপাতাটা দিলে পরে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় বন্ধুরা, খেতেও বেশ টেস্ট হয়। দেখো রুটির আকারে বেলা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে নিচ্ছি। এবার যে আমি আলু আর গাজরের পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ দিচ্ছি। ভালো করে একটু ছড়িয়ে দেব। ভীষণ হেলদি আর টেস্টি হয় বন্ধুরা খেতে। এটা তোমরা সকালবেলা ব্রেকফাস্টই বলো আর সন্ধ্যের টিফিনই বলো, খুব অল্প সময় বাড়িতে করে নিতে পারবে। এবার দেখো আমি এইভাবে এটাকে ভাজ করে নিচ্ছি। খুব সহজ বন্ধুরা এটা করা, আর খেতে তো অসাধারণ হয়। এই দেখো এইভাবে মুড়িয়ে নিচ্ছি। কোনো রকম সবজি লাগবে না এই রেসিপিটা খাওয়ার জন্যে। একটু সস হলে পরেই কিন্তু এটা তোমরা খেয়ে নিতে পারবে। এই দেখো এবার একটু হাত দিয়ে চেপে চেপে একটু সামান্য ছড়িয়ে বড় করে নিচ্ছি। এটা কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এই দেখো হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। এবার প্লেটে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো করে নেব। এই দেখো বন্ধুরা আমি আরও একটা করে নিয়েছি। এই দেখো তুলে নিলাম। এই দেখো আমি এইভাবেই সবগুলো রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। আটা দিয়ে আমার আজকের এই টিফিন রেসিপি। এবার দেখো আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না বন্ধুরা। এবার আমি এখানে যে কটা হবে আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে 4টে হয়েছে। প্রথমে আমি 4টে ভেজে নেব, তারপরে যে কটা আছে ভেজে নেব। এবার আমি এক পিঠ হতে দেব। এক পিঠ একটু হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একদম নামাত্র তেলেই এটা করব বন্ধুরা। দেখো আমি উল্টে দিলাম। বাচ্চা বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে বন্ধুরা। বাচ্চাদের স্কুলের টিফিন বক্সও তোমরা এই রকম বানিয়ে দিতে পারো, রোজ একঘেয়েমি টিফিন না দিয়ে, বা অফিসের লাঞ্চেও তোমরা দিতে পারো। এবার আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে এবার আমি একটু উল্টে দেব। এই দেখো এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব বন্ধুরা, লালচে করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, আর ভেতরটা কিন্তু একদম পুড়ে ভরা। এটা খাওয়ার জন্য কোনো রকম সবজি লাগবে না বন্ধুরা, সামান্য একটু সস হলেই কিন্তু এটা তোমরা খেয়ে নিতে পারবে। বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। এই দেখো কতটা লোভনীয় হয়েছে, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস কিন্তু আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এই দেখো বন্ধুরা কতটা ফোলা ফোলা হয়েছে। আমার আজকের এই টিফিন রেসিপিগুলো কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এই দেখো কতটা ফুলে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আটা দিয়ে এত সুন্দর হেলদি টেস্টি স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে। তবে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়।
বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।